ঘেরা গয় উঠছে একবারে না এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চীনের মহাপ্রাচীর দি গ্রেট ওয়াল। এখান থেকে দুই চোখে পাহাড়ের ভিতর দিয়ে যা দেখা যাচ্ছে সবই গ্রেট ওয়াল। এটা পাহাড়ের ভিতর দিয়ে প্রায় 21,196 কিলোমিটার লেন্থ এবং গ্রেট ওয়ালের উচ্চতা বলা হয় 20 থেকে 30 ফুট, প্রস্থ 15 থেকে 20 ফুট। একসাথে পাশাপাশি 10 জন লোক অথবা 5টা ঘোড়া দৌড়াতে পারে। আর এই গ্রেট ওয়াল করতে প্রায় 20 লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছে এবং শ্রমিক যারা ছিলেন তারা কৃষক ছিলেন, সেনাবাহিনী ছিলেন আর বন্দি সৈন্য ছিল। এবং বলা হয় এই গ্রেট ওয়াল নির্মাণ করতে গিয়ে প্রায় 10 লক্ষ শ্রমিকের মতো সমাধি হয়, মারা যায় এবং তাদেরকে গ্রেট ওয়ালের পাশে কবর দেওয়া হতো। এই কারণে গ্রেট ওয়ালকে বিশ্বের বড় কবরস্থান বলা হয়। এই গ্রেট ওয়াল থেকে চীনের বিশাল পাহাড় দেখা যাচ্ছে এবং তারা তৎকালীন মঙ্গোলীয়দের আক্রমণ থেকে বাঁচার জন্য এই গ্রেট ওয়াল নির্মাণ করেন, যেটা চীনের উত্তর দিকে মঙ্গোলিয়ান দেশ থেকে বা মঙ্গোলিয়ান সাম্রাজ্যদের কাছ থেকে বাঁচার জন্য তারা গ্রেট ওয়াল তৈরি করেন। তখনকার মঙ্গোলিয়ানরা এভাবে লুটপাট করে ডাকাতি করে চীন থেকে সব কিছু নিয়ে যেত, সেজন্য এই গ্রেট ওয়াল নির্মাণ করা হয়। গ্রেট ওয়াল যিনি নির্মাণ করেন সে হল চীনের প্রথম রাজা বলা হয়, যেটা কিন শি হুয়াং। এই কিন শি হুয়াং প্রথমে গ্রেট ওয়াল নির্মাণ করেন। প্রথম দিকে গ্রেট ওয়াল এতটা ছিল না, মানে এত বড় ছিল না এবং পরবর্তীতে এটা প্রথম বিচ্ছিন্নভাবে ছিল। ওয়াল মাঝখানে ওয়াল ছিল, মাঝখানে ফাঁকা ছিল। এই কিন শি হুয়াং উনি প্রথমে এই সবগুলো আলাদা আলাদা ওয়ালগুলোকে একসাথে করেন এবং মজার ব্যাপার হচ্ছে বলা হয় এই ওয়ালগুলো একসাথে করার জন্য ইট বালি পাথরের পাশে সাথে চালের গুঁড়া এবং এক জাতীয় আঠালো পদার্থ দেওয়া হয়, যেই কারণে গ্রেট ওয়ালের স্ট্রেংথ এত শক্ত এবং জড়বাদল এটা কিছু হয় না। এখন গ্রেট ওয়াল আরও উপরের দিকে আমরা উঠতেছি। আসলে এই এত বড় গ্রেট ওয়াল কোনো পর্যটকের পক্ষেই সম্পূর্ণ দেখা সম্ভব না এবং দেখা যায় যে এত খারাপভাবে ওঠা, এটা পাহাড়ের চূড়ার দিকে ওঠাই হয়। আমি এখন কম হইলেও পাহাড়ের উপর থেকে প্রায় 1000 ফুট উপরে আছি। কিলোমিটার 21,000 না? না, এটা তো আরো অনেক। ওই তো 21,000 কিলোমিটার হাঁটতে পারবেন। মানে আবার রিটার্নের টিকিট কই? আমরা ধীরে ধীরে আসছি, এদিক দিয়ে রিটার্ন।